আজকের যে গল্পটা পড়বো আমরা, সেই গল্পটার নাম হচ্ছে নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পটার নাম কি? নদীর বিদ্রোহ। আর যিনি লিখেছেন, রাইটার, তিনি কে? মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। সাধারণ অর্থে আমি যদি জিজ্ঞেস করি তোমাকে যে নদীর বিদ্রোহ মানে তুমি কি বোঝো, যে নদীর বিদ্রোহটা কি, তুমি কি বলবে আমাকে? বিদ্রোহ মানে কি? লড়াই। তা নদী লড়াই কেন করে? আর নদী যদি লড়াই করে, তার লড়াইয়ের পিছনে কারণটা কি? এটাকেই আমরা বলি, এটাকে আমরা যদি মানে আক্ষরিক অর্থ থেকে যদি বুঝি আমরা, তো নদীর বিদ্রোহ মানে এটাই, তাই না? তো আমরা আজকের এই নদীর বিদ্রোহ গল্পটা পড়বো। আজকের খুব ভালো একটা গল্প, ক্লাস 10-এর ছোট একটা গল্প, খুব ভালো একটা গল্প। আমার তো খুব ভালো লেগেছে এই গল্পটা যখন আমরা পড়ি। 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। মানে 4:45 প্যাসেঞ্জার ট্রেনটা রওনা করিয়ে দিয়ে, ছেড়ে দিয়ে, তার নতুন সহকারীকে ডেকে বলল, আমি গেলাম, মানে আমি চলে যাচ্ছি। ওনার যে সহকারী, নতুন সহকারী এবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ। যখন নতুন সহকারীকে নদের চাঁদ যখন বলল, এনার নাম নদের চাঁদ, এই গল্পেতে যে হিরো, তার নাম হচ্ছে নদের চাঁদ। তো নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না কি বলো? তাকে জিজ্ঞেস করছে, আর বৃষ্টি হবে না কি বলো? তখন নতুন সহকারী একবার জলে জলাময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আজ্ঞে না। মানে কি বলল? যে নদের চাঁদ তার সহকারীকে বলল যে আজকের মনে হচ্ছে বৃষ্টি হবে না। তো তার সহকারী তখন জলাময় পৃথিবীর দিকে তাকিয়ে বলল যে না, আজকের বৃষ্টি হবে না। দুজনে একমত যে না, আজকের বৃষ্টি হবে না। এতটুকু বোঝা গেছে? 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না কি বলো? নতুন সহকারী এবার জলে জলাময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আজ্ঞে না। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো কি? প্রথমে ওনাকে জিজ্ঞেস করা হলো কি আজকের বৃষ্টি হবে? তিনি বললো যে না, আজকের বৃষ্টি হবে না। তো নদের চাঁদ বললো যে ঠিক আছে, আমি তাহলে চললাম। এতটাই বলে নদের চাঁদ বেরিয়ে এলো। ঠিক আছে। নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটতে লাগিল। এখানে কি বলা হয়েছে? যে নদের চাঁদ, যিনি এখানে হিরো, মেন নায়ক যিনি, তিনি নদীর উপরের যে ব্রিজটা, নদীর উপরে ব্রিজ থাকে না, ব্রিজের ওপরের দিকে হাঁটতে লাগলো। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ বিকেলের দিকে বর্ষণ থামিয়াছে। কি বলছে? যে 5 দিন প্রচুর বৃষ্টি হয়েছে, আজকের বিকেলে বৃষ্টিটা মানে সবে থেমেছে। সিচুয়েশনটা বুঝতে পারছি। উনি স্টেশন থেকে বেরিয়ে আসার সময় ওনার সহকারীকে জিজ্ঞেস করছে কি আজকের কি বৃষ্টি হতে পারে? বলে না, আজকের বৃষ্টি হবে না। তারপরে আমরা জানলাম এটা, যে 5 দিন অনবরত বৃষ্টি হচ্ছে, বিকেলের দিকে বর্ষণ থেমেছে। মানে আজকের যে বিকেলটা, এই বিকেলের দিকে মানে বর্ষাটা থেমেছে। 5 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। 5 দিন নদীকে দেখা হয় নাই। নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করিতে লাগিল। এখানে যে নদের চাঁদ নদীকে 5 দিন দেখেনি। উনি যেখানে স্টেশনে থাকে, সেই স্টেশনের কাছে একটা নদী আছে, সেই নদীটাকেও 5 দিন দেখেনি বৃষ্টির কারণে।
তো নদীটিকে দেখতে ওর অনেকটা ইচ্ছে করছে যে নদীটি কীরকম অবস্থাতে রয়েছে, 5 দিন বৃষ্টি হওয়ার পর নদীর চেহারাটা কীরকম হয়েছে। আকাশে যেমন মেঘ করিয়াছে, হয়তো এবার কিছুক্ষণের মধ্যে প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে। মানে কি বলছে যে আকাশে আজকে অনেকটা মেঘ হয়েছে, মনে হচ্ছে এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। তা হোক, ব্রিজের একপাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। সে কি বলছে, আজকের বৃষ্টি হোক আর যাই হোক, আমি ওই ব্রিজের এক কোণে চুপটি করে বসে আজকের নদীকে দেখবো। আমি 5 দিন নদীকে দেখিনি। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে। সে কি বলছে যে 5 দিনের যে বৃষ্টিতে কি জানি নদীর আজকের কীরকম অপরূপ রূপ দিয়েছে। 5 দিন বৃষ্টি হয়েছে, তো নদীর চেহারাটা আলাদা হয়ে যাবে না? তাই বলছে যে 5 দিন হয়তো কি অপরূপ চেহারা হয়েছে তার। দুদিকে মাঠঘাট জলে ডুবিয়া গিয়াছে। মানে দুদিকে, যে স্টেশনের দুদিকে মাঠঘাট পুরো জলে ডুবে গেছে, মানে এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে, জলে ডুবে গেছে। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করার চেষ্টা করতে লাগলো। প্রথম জিনিসটা বুঝতে পেরেছি আমি, মানে উনি ওই নদীর ওপরে যে ব্রিজটা রয়েছে সেটার থেকে যাচ্ছিল, আর যেতে যেতে ভাবছে যে 5 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে তাহলে নদীটা কীরকম হয়েছে। তো এই কথাটা কল্পনা করতে করতে ওই ব্রিজটা ধরে উনি এগিয়ে যাচ্ছে। নদীকে উনি খুব ভালোবাসে, এটা আমরা আগে গিয়ে জানব। 30 বছরের বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। ইনি যে নায়ক, এনার বয়স মানে 30 বছর। 30 বছর বয়সেও তিনি কিন্তু নদীকে খুব ভালোবাসে। এটা একটা মানে ছেলে মানুষই নয়। আমরা বাচ্চারা যারা হয় তারা অনেক কিছু ভালোবাসে, কিন্তু 30 বছর বয়সে নদীকে অনেকটা ভালোবাসে। নদী কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশন মাস্টার। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব যাহাদের, সেও তাহাদের একজন। নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া তার কি সাজে? এখানে কি বলছে যে তিনি একজন স্টেশন মাস্টার। তা স্টেশন মাস্টারের যে কাজগুলো, সে কাজগুলো উনি করেন। প্যাসেঞ্জার যে মানে মানে প্যাসেঞ্জার ট্রেনগুলো, মালগাড়িগুলো যেমনভাবে তীব্র গতিতে ছুটে যায়, ওটাতে মানে স্টেশন মাস্টারের একটা কাজ থাকে যে এদিকের লাইনটা একদম ক্লিয়ার রয়েছে, এদিকে জ্যাম রয়েছে, ওগুলো স্টেশন মাস্টারের কাজ। ওই কাজটি তিনি করেন। তো এবারে কি বলছে যে নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না, নিজের এই পাগলামিতে সে যেন এক আনন্দ উপভোগ করে। নদের চাঁদ সব কিছু কিন্তু বোঝে। আমি 30 বছর বয়স আমার, আমি একজন স্টেশন মাস্টার, আমি একজন এডুকেটেড, আর আমি একজন জ্ঞানী, আমার জ্ঞান রয়েছে, সব কিছু রয়েছে। কিন্তু নদের চাঁদ এটা বুঝতে পারে না যে নদীর প্রতি একটা পাগলামিতে ওর আনন্দ হয় কেন এতটা। নদীর সঙ্গে কোনো কিছুই, নদীকে নিয়ে ও অনেকটা বেশি আনন্দিত হয়। অস্বাভাবিক হোক, নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। এখানে কি বলা হচ্ছে যে আমরা এখান থেকে যে জানলাম যে নদীকে তিনি কতটা ভালোবাসে, কেন ভালোবাসে তার কাছে কিন্তু একটা জবাব রয়েছে। সেই জবাবটি কি? নদীর ধারে তার জন্ম হয়েছে, নদীর ধারে সে মানুষ হয়েছে, চিরদিন সে নদীকে ভালোবেসেছে। মানে এনার যে নদের চাঁদ, যেখানে জন্ম হয়েছে সেখানে নদী রয়েছে, সেখানেই সে বড় হয়েছে, আর চিরদিন সে নদীকে ভালোবেসেছে। কেন? তার জন্মস্থল ওখানে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না। তাহলে স্টেশনের কাছে যে নদীটা, সেই নদীটা ওনার যে গ্রামের যে ঘরের কাছে যে নদীটা, সেই নদীটা অনেকটা ছোট। সেই নদীকে কিন্তু অনেকটা ভালোবাসত, সেই থেকে নদীর প্রতি এতটা টান। বোঝা গেল?
কিন্তু শৈশবে, কৈশোরে বা প্রথম যৌবনে বড় ছোটোর হিসাব কে করে? মানে যখন ব্যাপারটা ছোট হয়, যখন 15-16 বছর বয়স হয়, বা যখন সে প্রথম যৌবনে পা দেয়, সেখানে কিন্তু সে অনেক কিছুকে কন্ডিশন করে, মানে কি বলা যায় ওটাকে, কনসিডার করে দেয় অনেক কিছুকে। যখন তোমরা ছোট ছিলে বা একটু বড় হয়েছো বা সবে সবে মানে যৌবন সবে এসছে, তখন কিন্তু কেউ অতটা কিছু মনে রাখে না, ঠিক আছে কোনো সমস্যা নেই, এমনটা ব্যাপার। দেশের সেই ক্ষীণ স্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়র মতোই তারও মমতা পাইয়েছে। মানে কি, দেশের সেই ক্ষীণ স্রোত যে নদীটা, ইনি নদের চাঁদ, তাকে আত্মীয়র মতো করে ভালোবেসেছে। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোত প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলেছিল। মানে কি বলছে যে মানে একটা সময় এসেছিল যে অনাবৃষ্টির ফলে, বৃষ্টি যখন হয়নি তখন নদীটা একদম শুকিয়ে গেছিল, সেই জিনিসটা দেখে কিন্তু একদম কেঁদে ফেলেছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরম আত্মীয়রা মারা যাইবার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে, সে কীরকম কাঁদছে সে জিনিসটা এখানে বলা হয়েছে। আমরা কিন্তু যে কোনো মুহূর্তে কোনো কিছু দুঃখ পেলে কিন্তু কাঁদি, কিন্তু আমাদের যখন পরিবারের কেউ বা আমাদের কাছের মানুষ যখন চলে যায়, তা আমরা কিন্তু ডেফিনেটলি কাঁদি। সে কিন্তু এই রকম কেঁদেছিল যখন নদীটা, যখন মানে বৃষ্টি না হওয়ার ফলে ওর ওই দেশের যেখানে জন্ম হয়েছে সেই নদীটা যখন মানে শুকিয়ে গেছিল, অনেকটা কেঁদেছিল সে। কতটা কেঁদেছিল, যখন কেউ আপনজন হারিয়ে যায় তখন যেভাবে কাঁদে, এভাবে কেঁদেছিল, মানে এতটা নদীকে ভালোবাসে তিনি। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীকে ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়া নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল। এখন নদীর কাছে চলে এসছে, এতক্ষণ তো হেঁটে হেঁটে আসছিল, এখন যেখানে নদী সেখানে চলে এসছে, আর নদীর উপরে ব্রিজ রয়েছে যেখান থেকে ট্রেন যাতায়াত করে। বুঝতে পেরেছো কি ছবিটা? বুঝতে পারলে? স্টেশন ঘর অনেকটা দূরে, স্টেশন ঘরের পরে হাঁটতে হাঁটতে ব্রিজের ওপর থেকে এলো, ব্রিজের ওপরে ব্রিজ তো মানে ব্রিজ রয়েছে, আর ব্রিজের নিচে থেকে নদী গেছে, তো এখন নদীর কাছে চলে এসছে, চলে এসে ও স্তম্ভিত হয়ে গেল। স্তম্ভিত মতলব কে ऐसे मतलब सडनली सरप्राइज्ड, मतलब ऐसे सिचुएशन, মানে স্তম্ভিত মানে খুব গুরুতর একটা ব্যাপার। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আর আনন্দের প্রকাশ। এখানে কি বলছে যে 5 দিন আগে নদীতে যে বর্ষার জলে যে নদীটা জল মগ্ন হয়েছিল, সেই জলের চাঞ্চল্যতা কেমন ছিল? পরিপূর্ণ আর আনন্দের প্রকাশ। মানে সেই জলের চাঞ্চল্যতা মানে কি, যে স্থির থাকে না, চঞ্চল, মানে নদীর জল সবসময় মানে যেগুলো মানে স্থির থাকে না, চঞ্চল হয়ে যায় না, তো সেই চঞ্চল আর আনন্দের প্রকাশ পেত। 5 দিন আগেকার যে নদীটা ছিল, সেই নদীতে জলস্রোতের একটা পরিপূর্ণতা আনন্দের প্রকাশ পেয়েছে। এর মধ্যে হচ্ছে মানে সেখানে খুব ভালো লাগা একটা কাজ করত। আজ যে সেই নদীটি খেপিয়া গিয়াছে, কি বলছে এখন? আজকের এই নদীটা তো দেখছি খেপে গেছে একদম। 5 দিনের আগে যে নদীটা ছিল সেই নদীতে তো নয়, বৃষ্টির জলের ফলে এই নদীটা অনেকটা খেপে গেছে। গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনাচ্ছিত হইয়া ছুটিয়া চলিয়াছে। এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণ স্রোতা নদীর কথা ভাবছিল। নদের চাঁদ এতক্ষণ কি ভাবছিল? তার সেই গ্রামের সেই ছোট্ট নদীটার কথা ভাবছিল। কিন্তু এখন যে নদীটা দেখছে, ও যিনি মানে মানে যেখানে উনি কাজ করে, স্টেশন মাস্টার যেখানে, ওনার ওখানের যে নদীটা, সে নদীটা আজকের তো অনেকটা আলাদা রকম হয়ে গেছে। ঘরের নদীতে কম জল ছিল, এখানে তো প্রচুর পরিমাণে জল, এমন একটা পরিস্থিতি হয়েছে। মানে জল যখন মানে 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 এতক্ষণে নদের চাঁদ একটা সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবছিল,
তার 4 বছরের চেনাই এই নদীর মূর্তিকে তার 4 বছরের চেনাই এই নদীর মূর্তিকে তাই যেন আর বেশি ভয়ঙ্কর আর অপরিচিত বলে মনে হইল। এখানে কি বলছে? 4 বছর ধরে যে নদীটাকে আমি দেখছি এখানে, সেই নদীটা আজকের অনেকটা বেশি ভয়ঙ্কর আর অপরিচিত বলে মনে হচ্ছে। ভয়ঙ্কর মানে কি? সে নদীটা মানে দেখে ভয় লাগে এমন, আর অপরিচিত বলে মনে হচ্ছে। অপরিচিত কেন? আমরা যে জিনিসটাকে খুব ভালোভাবে চিনি, কিন্তু তার কাছ থেকে এমনটা আমরা মানে আশা করি না, কিন্তু সেটা যখন হয়ে যায় তখন আমরা কী ভাবি, এই মানুষটা এমন কে আছে, মানে মানে এমন কিভাবে হলো, অপরিচিত বলে মনে হলো। তাই নদের চাঁদেরও এমনটা মনে হলো যে আজকের এই বেশি যে নদীটা আমি সবসময় দেখে এসেছি 4 বছর এখানে, সেই নদীটা এত ভয়ঙ্কর আর এত অপরিচিত মনে হলো কেন? ঠিক আছে। ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্ট গাঁথা ধারক স্তম্ভের জলস্রোতে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। মানে কি বলছে? ব্রিজের কাছে যে ব্রিজের যে পিলিয়ারগুলো হয় নদীর মধ্যেখানে গাড়া হয় না ওগুলো, তো মানে মানে ব্রিজ থেকে নেমে এসে ওই পিলিয়ারের ওপর থেকে বসে বসে নদীকে সবসময় দেখে উনি। ওখানে প্রত্যেক দিন এসে নদীকে মানে দেখে। আর আজকের 5 দিন পরে এসছে। আজ সে সেখানে গিয়া বসিল, আজও সে সেখানে গিয়েই বসলো। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারকস্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্তন রচনা করেছে। কি বলছে এখানে? যে জলস্রোতের যে ধারাটা, সে ব্রিজটার যে পিলিয়ারটা রয়েছে সেখানে একটা যে ধারাস্রোতটা ছিল তার থেকে উপরে একটা ধারাস্রোতে বাইছে, তখন মানে জলটা অনেকটা বেশি হয়েছে। এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করিয়া যায়। আমরা যখন কিছু জিনিসটাকে যখন ভালোবাসি আমরা কিন্তু তার কাছে যেতে চাই। এতদিন নদীকে কিন্তু কোনোদিনও স্পর্শ করতে পারেনি। আজকের এতটা জল হয়ে গেছে, এতটা জল উপরে উঠে গেছে, সেই প্লেয়ারের ওপর থেকে ও বসে যেন মনে করছে আমি ওকে চাইলে ছুঁইতে পারি, এতটাও আমার কাছে চলে আসছে। আমরা কখন এটা অনুভব করি? যখন আমরা কিছু জিনিসটাকে অনেক বেশি ভালোবাসি, আমরা তার কাছে যাই, হাত দিয়ে দেখি কেমন, একটা স্পর্শ করতে চাই। তো ওর মানে নদের চাদরে এমন মনে হলো যে আমি চাইলে হয়তো হাত দিয়ে ওকে ছুঁইতে পারি, এমনটা মনে হচ্ছে। এতটা জল এতটা ওপরে উঠে গেছে। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইল, মানে খুব ভালো লাগলো জিনিসটা। জলটা কাছে এসছে, আমি চাইলে ওখানে ওকে স্পর্শ করতে পারবো। পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। মানে পকেট থেকে কিছু একটা একটা চিঠি খুঁজে পেয়ে সেটা স্রোতের মুখে ছুঁড়ে দিলে, এইভাবে ছুঁড়ে দিল। ছুঁড়ে দেওয়ার পরে চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা। যেটা পকেট থেকে বার করে সেটা নদীতে জলে ফেলেছে, মানে নিমেষের মধ্যে সেটা একদম ভিনিশ হয়ে গেছে। উন্মত্ততার জন্য জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল। তার সঙ্গে খেলার যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে। মানে কি বলছে এখানে বলছে উন্মত্ত মানে হচ্ছে খুব পাগল উত্তেজনা। জলপ্রবাহটা মানে জলপ্রবাহের মধ্যে একটা জীবন রয়েছে, তাই সে ওনার সঙ্গে খেলবে বলে আই এম রেডি, তুমি আমার সঙ্গে খেলতে পারো, এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করেছে। মানে ওই কাগজের টুকরোটা ফেলেছে, মানে নিমেষের মধ্যে সেটা গায়েব করে নিয়েছে। মানে কি, উনি ওনার ফিডব্যাকে মানে উনি ওকে নদের চাঁদকে ফিডব্যাক দিচ্ছে যে আমি রয়েছি, তুমি আমার সঙ্গে খেলতে পারো, এমন একটা মানে পরিস্থিতি। তো কী বলে মনে হচ্ছে, উন্মাত্তয়ের জন্যই জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে হইতেছিল। তার সঙ্গে খেলার যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে। মানে যে চিঠিটা ফেলেছিল
সেটা যেন তাড়াতাড়ি করে নদী চুরিটাকে লুকিয়ে নিয়েছে। ঠিক আছে, এমনটা বলা হয়েছে। দুদিন ধরিয়া বাহিরে অবিশ্রাম বর্ষণের সঙ্গে সরু মানে বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছিলেন। চিঠি পকেটেই ছিল, একটু মমতা বোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। একখানি পাতা ছুঁড়িয়া দুমড়াইয়া মজড়াইয়া জলে ফেলিয়া দিল। মানে যে চিঠিটা উনি ফেলে দিয়েছে, উনি এই যে 4 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, উনি তো আর ঘরে যেতে পারেনি, তো উনি ওনার বউকে চিঠি লিখেছিল 5 দিন ধরে, যে প্রেমের চিঠি লিখেছিল, যে বেদনার চিঠি লিখেছিল, সেটা কিন্তু উনি ওই নদীর সঙ্গে খেলা করতে গিয়ে ওটাকে দিয়ে দিয়েছে। তো উনি কী ভেবেছে, চলো আমি তো ওই জিনিসটা লিখেছি, আমি নিজে গিয়ে বলে দেবো। এখন তো মানে ওনার সঙ্গে একটু মানে খেলে নি নদীর সঙ্গে, আর তো খেলতে পারবো না, কখন হবে কখন হবে না। তো তখন মানে কী বলছে, একটু দুঃখ হয়েছিল চিঠিটা যখন ছিঁড়ে ছিঁড়ে যখন ফেলতে হয়। মানে এখানে 5 পৃষ্ঠা বলেছে, তো 5 বার এইরকম ফেলেছে ছিঁড়ে ছিঁড়ে। তো বলছে ঠিক আছে, আমি আমার বউকে মানে আমি আমার স্ত্রীকে যে চিঠিটা লিখেছিলাম, তো সেটা তো আমি নিজের থেকে লিখেছি, ওটা তো আমার নিজের কথা, তা আমি আমার কথাটা না লিখে আমি ডাইরেক্ট গিয়ে বলে দেবো, এমনটা। ফেলিয়া দিতে লাগিল। তারপর নামিল বৃষ্টি। এতক্ষণ ধরে তো ও নদীটাকে খুব এনজয় করছিল, জল আসছে, ও কাগজ ফেলে দিচ্ছে, খুব মজা করছিল। কিন্তু তারপর বৃষ্টি এলো, এইরকম সিচুয়েশানে বৃষ্টি এলো। সে কি মুষলধারে বর্ষণ, ঘণ্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চার হয়েছে। আজকের বিকেলে বৃষ্টি হয়েছিল, মানে বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো, বন্ধ হয়ে যাওয়ার পরে নদীর কাছে এসেছিল। এখন 3 ঘন্টা পরে আবার বৃষ্টি শুরু হয়েছে। নদের চাঁদ বসিয়া ভিজিতে লাগিল। নদের চাঁদ কিন্তু ওই পিলিয়ারের উপরে মানে বসে ভিজছে, ওখান থেকে কোনো আর উঠে যাচ্ছে না। নদীকে খুব ভালো লেগেছে ওনার, খুব মানে আজকে তো অনেক দিনের পরে এসছে, খুব মন দিয়ে নদীর সঙ্গে খেলছে। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল। এখানে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। অশ্রুতপূর্ব মানে এমন জিনিস যেটা আগে কখনো হয়নি, বা যেটার সম্বন্ধে আগে কখনো শোনা হয়নি বা বলা হয়নি, অশ্রুতপূর্ব। তা নদী থেকে এমন একটা আওয়াজ আসছে যে নদী কখনো এর আগে এমন আওয়াজ করেনি, আজকের প্রথমবার এমন আওয়াজ করছে। তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিলিয়া, নদী থেকে যে আওয়াজটা আসছে তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিলাইয়া হঠাৎ একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে। মানে কি বলছে এখানে, নদীর বৃষ্টির যে ঝিমঝিম, নদীর বৃষ্টির ঝমঝমের শব্দ, আর নদী থেকে যে শব্দটা আসছে এর আগে কেউ কোনোদিন শোনেনি, এমন একটা নতুন শব্দ। দুজনে মিলে একসঙ্গে হয়ে এমন একটা ঘটনা, মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে নদের চাঁদের মনে হইল ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। এখন নদের চাঁদের যে আনন্দটা হচ্ছিল, এখন কিন্তু সেসব মিলিয়ে গেল। এমন ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বৃষ্টি প্রচুর জোরে হচ্ছে, আর নদী থেকে একটা শব্দ আসছে, যে শব্দটা এর আগে কখনো শোনা হয়নি, বা নদী এই শব্দটা আগে কখনো করেনি, আজকের এই শব্দটা করছে। তাহলে শব্দ আর বৃষ্টি মিলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখন কিন্তু নদের চাঁদের যে আনন্দ, যে আমোদটা হচ্ছিল, সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল মুহূর্তের মধ্যে। তারপর মনে হইতে লাগিল ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবচ্ছন্ন হইয়া আসিতেছে। মানে এই শব্দটা শুনে শুনে তার পুরো শরীর একদম অবচ্ছন্ন হয়ে যাচ্ছে। মানে একদম মানে কীরকম পরিস্থিতি, যেমন কোনো কিছু কাজ না করতে পারা, মানে একদম প্যারালাইজড যায়, মানে এমনটা, মানে একদম অবচ্ছন্ন হয়ে যাচ্ছে, মানে কোনো কিছু মানে এনার্জি নেই, মানে শক্তি আর কোনো কিছু কাজ করছে। ক্রমে ক্রমে দিনের সীমিত আলো মিলাইয়া চারিদিকে অন্ধকার ছাইয়া গেল। তারপরে কি বলছে, উনি তো বিকেলের দিকে এসেছে, তারপরে দিনের আলোটা আস্তে আস্তে কী হলো,
কমে গেল। সীমিত মানে কি? অল্প। বৃষ্টি এবার কিছুক্ষণের জন্য একটু কমাইয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল, আবার জোরে বৃষ্টি হলো। ব্রিজের ওপর দিয়ে একটা ট্রেন চলিয়া যাইবার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। মানে কি বলছে? এই রকম যে একটা পরিস্থিতি হচ্ছে, একদম হাত পা একদম অবশ হয়ে গেছিল, তখনই একটা ট্রেন ওখান থেকে গেল। আর এই আওয়াজে ওনার যেন একটা ধ্যান ভঙ্গ হলো একটা। উনি কিন্তু মানে আলাদা একটা জগতের মধ্যে চলে গেছিল। ট্রেনটা যাওয়াতে ওনার একটা চেতনা আসছে, ঠিক আছে? তারপর অতি কষ্টে উঠিয়া দাঁড়িল। এতক্ষণ তো বসেছিল, ট্রেনটা চলে যাওয়ার পর বৃষ্টিতে তো ভিজছে উনি, ট্রেনটা চলে যাওয়ার পর ওনার আচানক কি বলা যায়, মানে মানে ধ্যানটা ভেঙে গেল। মানে ধ্যান মানে কি, মনোযোগটা ভেঙে গেল। তো তারপরে উনি উঠে দাঁড়ালেন। বড় ভয় করিতে লাগিলেন নদের চাঁদের। এখন কিন্তু নদের চাঁদের অনেকটা ভয় করছে। নদীকে দেখে আর বৃষ্টি দুজনে যে মিলে একটা শব্দ তৈরি করছে, এই শব্দটাতে কিন্তু অনেকটা ভয় পাচ্ছে উনি এবারে। হঠাৎ তার মনে হয়েছে রোষে ফলে উন্মাদ এই নদীর আর্তনাদি জলরাশি কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণে বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। এখন কি বলছে? যে নদীর জলরাশি এতটা ফুলে যাওয়ার পরেও আমি নিশ্চিন্তভাবে এখানে এতক্ষণে বসে রয়েছি, এটা মনে হচ্ছে আমার উচিত হয়নি। হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক্কর গজা ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাতে বিশ্বাস নেই। কি বলছে? নদী এত খেপে গেছে আজকের 5 দিন বৃষ্টির জন্য, আর এখন যে আবার বৃষ্টি হয়েছে, এতটা নদীর জল বেড়ে গেছে, এতটা খেপে গেছে, নদীকে এখন আর বিশ্বাস করা যাবে না। নদী এখন মানে কোনো কিছু মানে কোনো না কোনো কিছু করেই ফেলবে। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। এখন কিন্তু সেখান থেকে উনি অন্ধকারে ওই ট্রেন পথে আস্তে আস্তে উনি কোথায় আসছে? ফিরে আসছে, স্টেশনে ফিরে আসছে। উনি ফিরে আসছে ওখান থেকে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এখন কেন ফিরে আসছে উনি এখন বুঝতে পেরেছে যে নদী এতটা বিদ্রোহ করছে কেন, নদী এতটা ভয়ানক কেন হয়ে উঠেছে, এমনটা কেন মনে হচ্ছে যে নদী এখন এমন কোনো কিছু করতে চায়। ঠিক আছে? ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গোড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায়, কিন্তু পারিবে কি? এখন কি বলছে? যে নদী এখন মনে করছে যে আমার ওপরে যে ব্রিজ বানানো হয়েছে, আর আমার যে দুই ধারে মানুষের হাতে গোড়া যে বাঁধ দিয়েছে, নদীর যে বাঁধ দেওয়া হয়, নদীর ওপরে যে পুল তৈরি হয়, এগুলো সব কিছু আমি ভেঙে দিয়ে আমি আমার গতিতে চলে যাব। মানে আমি যেমনটা তেমনটা, মানে জলের ধর্ম কি? ওপর থেকে নিচে যাওয়া। তো আমি আমার নিজের গতিতে চলে যাব। আমাকে যে বাঁধ দেওয়া রয়েছে, আমার উপরে যে ব্রিজ রয়েছে, আমার যে গতিতে এরা বাধা দিচ্ছে, আমি সব কিছু ভেঙে দিয়ে আমি আমার নিজস্ব গতিতে চলে যাব। এখানেই কিন্তু নদীর বিদ্রোহ নাম দেওয়া হয়েছে। আজকের আমি সব কিছু নষ্ট করে দেবো একদম, আমি আমার নিজস্ব রূপে বয়ে থাকবো, মানে বয়ে যেতে মানে চলে যেতে থাকবো আমি। এবারে নদের চাঁদ কি ভাবছে? নদী কি পারবে এটা করতে? পারলেও মানুষ কি তাকে রেহাই দেবে? বলছে আগে যদি নদীতে এই যে দুপাশে বাঁধ রয়েছে, এর উপরে যে ব্রিজ তৈরি হয়েছে, এটা যদি ওনার নিজের মতো করে দেয়, যদি ভেঙে দেয়, তাহলে কি মানুষ আবার এটা তৈরি করবে না? এটা তো মানুষ আবার তৈরি করে নেবে। আজ যে ব্রিজে
ব্রিজ আজ বাঁধ ভেঙে ফেলিবে, কাল মানুষ আর সেই ব্রিজ আবার বাঁধ গড়িয়া তুলিবে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদী তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোট আর কত দিন লাগিবে। এখানে বলছে কি যে এই নদীতে আবার বাঁধ দেওয়া হবে, আবার ব্রিজ দেওয়া হবে, তাহলে এই নদী ধীরে ধীরে আমার ওই প্রথমকার নদী যা মানে যেমনটা হয়ে যাবে, নদীতে বাঁধ দেওয়া হয়ে যাবে, ব্রিজ তৈরি হবে, তা নদীর জল তো আর প্রবাহ গতিতে থাকবে না, তাহলে নদীর জল আস্তে আস্তে কী হবে, শুকনো হয়ে যাবে। তাহলে ও আমার ওই ক্ষীণ গ্রামের নদীর মতো আবার আবার হয়ে যাবে ওটা। স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করতো, মানে স্টেশনের কাছে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটার জন্য নদের চাঁদ অনেকটা গর্ব অনুভব করতো। কিন্তু আজ তার মনে হচ্ছে যে কি প্রয়োজন ছিল ব্রিজটা না করলেও হতো, এমনটা কি প্রয়োজন ছিল। প্রথমে এটাকে গর্ব অনুভব করতো, কিন্তু ইনি বলছে যে এটা নাও থাকলেও কোনো মানে সমস্যা থাকতো না। নদীর বিদ্রোহটা কেন এখানে, নদের চাঁদ নদীর বিদ্রোহটা কিভাবে বুঝতে পেরেছে? যে আমরা যে নদীতে বাঁধ দেই, নদীতে বাঁধ দেওয়ার ফলে কি হয়, নদীর যে গতি ওটা তো মানে ব্রেকডাউন হয় তো ওটা, তাই না? নদীর উপরে যে ব্রিজ তৈরি হয়, তাহলে নদীর গতিতে ওটা তো বাধা দেওয়া হয়, নদীর তো স্বাভাবিক গতিতে ওটা তো চলতে দেওয়া হয় না। তো নদীর বিদ্রোহের কারণ কিন্তু এটাই। তাই তিনি বলছে যে এখানে যে ব্রিজটা রয়েছে এটা না হলে কোনো সমস্যা থাকতো না। বোধ হয় এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য পেছন হইতে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জারের ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটার দিকে। এই সময় কি হলো, একটা ট্রেন এলো, সেই ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়া স্টেশনের দিকে চলে গেল, মানে নদের চাঁদের এখানে মৃত্যু হলো। বুঝে গেল? উনি বলছে এই যে ব্রিজটা তো উনি তো গর্ব অনুভব করতো, কিন্তু এখন বলছে ব্রিজটা নাও থাকলে কোনো সমস্যা হতো না। হতো কি, এই প্রশ্নের শায়দ মানে সম্ভবত বোধ হয় জবাব দেওয়ার জন্য পেছন থেকে একটা 7 নম্বরের ডাউন প্যাসেঞ্জার ট্রেন নদের চাঁদকে পিছিয়ে দিয়ে চলে গেল স্টেশনের দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করেছে আর বন্দি নদীকে ভালোবেসেছে। মানে নদের চাঁদ এখানে স্টেশন মাস্টারি করেছেন 4 বছর, আর ওখানে যে বন্দি নদীটা যেখানে ব্রিজ দিয়ে বাঁধ দিয়ে ঘেরা রয়েছে সেই নদীকে উনি ভালোবেসেছেন, আর আজকের সেই ব্রিজে ওনার মৃত্যু হলো। মানে নদী ওনার ওই শোধটা নিল আজ বিদ্রোহের কারণ, কিন্তু নদীকে উনি কতটা ভালোবাসত। কিন্তু আমরাও যে আমাদের পরিপ্রেক্ষিতে আমরা যে নদীকে বাদ দিয়ে দিই, যে আমরা এখানে জল দিতে দেবো না, এখান থেকে নদী না যাক, তোমার নদী তোমাদের ওদিক থেকে ঘুরিয়ে নাও, এতে কিন্তু নদীর গতিপথে আমরা বাধা দিই। তো নদীর বিদ্রোহের কারণ কিন্তু এটাই, যে আমাকে আমার গতিতে চলতে দাও। বোঝা গেল এটা? ইনি এই নদীর বিদ্রোহ যিনি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, জন্ম সাঁওতাল পরগনা দুমকায়, আদি নিবাসী বর্তমান বাংলাদেশের অন্তর্গত ঢাকা জেলার বিক্রমপুরে। আজকের যেখানে ঢাকা, তিনি ওখানে জন্ম হয়েছিলেন। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। লেকিন সাহিত্য যে রচনা করে তিনি কি লেখেন? মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা বললাম না মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, লেকিন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তাই নদীর বিদ্রোহ গল্পটা আমরা বুঝতে পারলাম আজকের। এখানে কি বলা হয়েছে, যে নদের চাঁদ এখানে নদীর বিদ্রোহের কে নায়ক, যিনি নদীকে খুব ভালোবাসেন। নদীকে তিনি কেন ভালোবাসেন তিনি বলেছেন। আর কিছুদিন বৃষ্টি হওয়ার পরে নদীর যে ফুলে ফেঁপে হওয়ার ঘটনাটা আমরা জানলাম, আর নদীর যে প্রকৃত বিদ্রোহের যে কারণ কি সেটাও আমরা জানলাম।
এখান থেকে আমরা দুটো প্রশ্ন মানে ভালোভাবে করতে হবে, যে নদীর বিদ্রোহের কারণ কি, আর নদীর প্রতি নদের চরিত্রের ভালোবাসার পরিচয় দেয়। কেন এত ভালোবাসে, তার ভালোবাসার পরিচয় দেয়। দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট। আজকের মতো এটাই। গল্প বোঝা গেল? বুঝতে পেরেছো গল্পটা? কি বুঝলে গল্পটা? হ্যাঁ, মানে কিরকম লাগলো গল্পটা? ठीक है, बस थोड़ा बहुत बीच में से शुरुआत में पहले थोड़ा कुछ समझ नहीं आया था। মানে এখানে নদীর বিদ্রোহ, যে আমি তোমাকে বলেছিলাম যে নদীর বিদ্রোহ কি বা কি বোঝা গেছে জিনিসটা? हाँ समझ गया। নদী কেন বিদ্রোহ করে, নদী চায় কি? कि उससे कोई बांध देना। হ্যাঁ,